শিক্ষাকে বেঁধে রাখা যায় না। আগামী যারা আসবে কর্ণধার, জাতির কর্ণধার, তাদেরকে আমি বলতে চাই, এই মিডিয়াদের মাধ্যমে যেমন শিক্ষামন্ত্রী নির্বাচন করবেন না যার হাত পা বাঁধা থাকে। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মুস্তাকিম, নওগাঁ জেলা। নওগাঁ জেলা মুস্তাকিম স্যার, আমরা যারা শিক্ষক এখানে ওখানে এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছি, আমরা এসে বসি, সিরিয়াল ভাবে আমরা বসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষক বৃন্দ, আমরা আজকে 5 জুমা, এই 5 জুমা আনতে আমরা যে এখানে সমবেত হতে পেরেছি, সেই মহান প্রতিপালকের শুকরিয়া সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি সালাম সোনার মদিনায় বসিয়ে দিই, কেনার অশেষ দয়ায় আমরা ফুলসিরাতে, আমরা হাসরের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থা থেকে জান্নাতে বুঝতে পারবো। সেই মহান মানবতার দূত তেনার রোজা মোবারকে আমরা সালাম পৌঁছিয়ে দিই, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলতেছেন, তোমরা ধৈর্য নিয়া আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে সাহায্য চেতে হবে? নন এমপি ভাইরা, ধৈর্য হারালে চলবে না। আমরা ধৈর্যের পরীক্ষা দিব কিনা? হাত তুলুন, কে কে আছেন? হাত তুলুন, আমরা থাকবো কিনা? সম্মানিত ভাইরা, আসলে আমাদের মেজাজ সামান্যতেই গরম হয়ে যাচ্ছে। আসলে আমরা কি অভুক্ত আছি? অভুক্ত থাকলে একটা মানুষের কত যে বিরক্তি আসে, এটা যারা অভুক্ত থাকে, যারা দুঃখী থাকে, যারা শিক্ষক শিক্ষা যখন পায় না, যখন তাদেরকে বাড়ি থেকে বিভিন্ন ধরনের কথা বলা হয়, ওই শিক্ষক কিন্তু রেগে যায়, তাই কিনা? সম্মানিত ভাইরা, আমি বলতে চাই, আমরা ওই শিক্ষক নয়, আমরা হচ্ছিল জাতির কর্ণধার। গতদিনে আমি বলেছি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। একটা আমাদের পিছনের হাড় আছে, এই হাড়টার নাম কি বলেন তো? মেরুদণ্ড। এই মেরুদণ্ড না থাকলে আমাদের কোনো দাম নেই। যাদের মেরুদণ্ড দেখা হয়ে গেছে, তারা পুরো হয়ে গেছে, তাদের দিয়ে সমাজের কোনো উন্নতি হয় না। আমরা হচ্ছিল জাতির মেরুদণ্ড। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনিও ছিলেন জাতির মেরুদণ্ড। আপনার ভিতর শিক্ষা ছিল, আপনি শিক্ষক, আপনি তাই জাতির মেরুদণ্ড হিসাবে কাজ করতেছেন। আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সবাই জানি ডক্টর ইউনূস সাহেব একজন সুশিক্ষিত, একজন সমাজসেবক, একজন, ওনার মুখের দিকে দেখলে উনি, আমি যখন কোনো
সংবাদ শুনি উনি সুন্দরভাবে মুচকি হেসে কথা বলেন, আমাকে খুব মধুর লাগে। উনি মুচকি হেসে যখন কথা বলে আমার দেখতে ভালো লাগে। সম্মানিত প্রধান উপদেষ্টা, আপনি একটু মেহেরবানি করে মুচকি হেসে দিয়ে বলে দিন, নন এমপিও আপনাদের এমপিও দিলাম, আপনারা ঘরে ফিরে যান। চান কিনা? ডক্টর ইউনূস সাহেব আমাদের মাঝে এসে মুচকি হাসি দিয়ে আমাদেরকে বিদায় করে দিক, এটা আমরা চাই কিনা? আন্দোলন চাই কিনা? ডক্টর ইউনূস সাহেব দেখে যাও, ডক্টর ইউনূস সাহেব দেখে যাও, নন এমপিও দিয়ে যাও। ডক্টর ইউনূস সাহেব আমাদের দেখে যাও, এখানে এসে এমপিওর ঘোষণা দাও। ডক্টর ইউনূস সাহেব আমাদের পরিস্থিতি